জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 23 নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে পাঠানটুলি এলাকায় কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন এম.এ. হাশেম, নুর উদ্দিন হোসেন, হাজী মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও পার্শ্ববর্তী ভবনের বাসিন্দাদের দুর্ভোগে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে নগরীর মেহেদীবাগের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শহীদুল্লাহ। ভুক্তভোগীর অভিযোগ, নিজের 4তলা ভবনের সামনে 10তলা আবাসিক কাম বাণিজ্যিক ইমারত নির্মাণের অনুমোদন দেন মঞ্জুর আলম, কিন্তু সিজিএ থেকে নেওয়া অনুমোদনকে তোয়াক্কা না করে ভবনের জন্য খালি কোনো জায়গা না রেখেই ভবন নির্মাণ করেন তিনি। এতে তার ভবনের বসবাসকারীদের চলাফেরার রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একাধিকবার সিজিএকে বিষয়টি অবহিত করা হলেও সরেজমিনে পরিদর্শন করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চট্টগ্রামের আজম মাইজভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর জন্ম দিবস শতবার্ষিকী উপলক্ষে সমাপ্ত হয়েছে গাউসুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। মাইজভান্ডার গাউসিয়া আহমেদিয়া মঞ্জিলে পীর হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে মোট 500 জন প্রতিযোগী অংশ নেন। সেরা 20 জন থেকে উভয় গ্রুপের 5 জন করে স্বর্ণ, রৌপ্য পদক, ক্রেস্ট ও প্রাইজ বন্ড সহ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিজয়ীকে মুকুট পরানো হয়। এ সময় সৈয়দুল হক খান ট্রাস্টের ট্রাস্টি সৈয়দুল হক খান, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ওসমান মেহেদী উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা, উপস্থিত রয়েছেন উপদেষ্টারাও। হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে ভারত, মন্তব্য রিজভির। অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি। 7 দিনের মধ্যে ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের উদ্যোগ না নিলে রাস্তায় নামার হুঁশিয়ারি ব্যবসায়ীদের। 2.5 লাখ শ্রমিকের কাজ হারানোর শঙ্কা। এবং নানা সংকট অনিয়মে ঢুকছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা সেবা ব্যাহত হয় ভোগান্তিতে উপজেলাবাসী। এই ছিল দিনের বাংলায়। পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।